আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কুরবানি ঈদের পর থেকে প্রত্যেকেরই রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেম আমাদেরও একই অবস্থা। তো হঠাৎ করে আমার স্যার মশাই আমাকে বলতেছিল, যদি ভর্তা হতো তাহলে মনে হয় কয়েকটা ভাত বেশি খেতে পারতাম। তো স্যার মশাইয়ের কথা শুনে বোঝা গেছে তার ভর্তা খেতে ইচ্ছে করতেছে। আর তার কথা না হয় বাদই দিলাম, আমার নিজের ইচ্ছা করতেছিল ভর্তা খাওয়ার জন্য, কারণ আমরা বাঙালি, আমাদের প্রত্যেকেরই ভর্তা খুবই ভালো লাগে মাছ মাংসের চাইতে। আর আমি কিভাবে খুব সহজে ভর্তা রেসিপিটা তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই ভর্তাটা দেখলে যারা যারা দেখবেন সবার জিভে পানি চলে আসবে, আমি যতটুকু বিশ্বাস করি। তো ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কিছু মানে নিয়ে নিতেছি, ধুয়ে কেটে কুটে। তো এখানে হচ্ছে আমি বাঁশপাতা শুটকি নিলাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শুটকি, এই কয়েকটা উপকরণ দিয়ে আমাকে পানি আসার মতো ভর্তার রেসিপিটা তৈরি করব। আর হচ্ছে কাঁচামরিচটা আমি একটু ফেটে নিছি, কারণ কাঁচামরিচ ভাজতে গেলে দেখা যায় ফুটে, আমার কাছে খুবই ভয় লাগে। আর একটু হালকা তেলে ভেজে নিলাম, কারণ কাঁচামরিচটা যদি ভেজে নেওয়া হয় কাঁচামরিচ থেকে যে একটা কাঁচা গন্ধ, এই গন্ধটা বের হয়ে যাবে এবং ভর্তাটা খেতে টেস্ট হবে। তারপরে হচ্ছে আমি শুটকিটা ভেজে নিলাম ভালোভাবে, একটু তেল একটু লবণ দিয়ে। কাঁটাগুলো কিন্তু আমি ফেলে দেই নাই, কাঁটাগুলো ভালোভাবে মানে শুটকিটাই ভালোভাবে ভেজে নিছি মুচমুচা করে। তো এটাকে কিন্তু এক এক জায়গায় এক এক নামে চিনে, আমাদের ঢাকা ফেওয়া শুটকি নামে চিনে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাইডে এটাকে বাঁশপাতা শুটকি বলে। তারপর আমি পাটাটা ভালোভাবে ধুয়ে নিলাম। আর শিলপাটায় বেটে যে কোনো মানে রেসিপি তৈরি করলেই খেতে অনেক মজা হয়। সেমভাবে পাটায় তৈরি ভর্তা অনেক ভালো লাগে খেতে। আর আমি যেভাবে ভর্তা বানাচ্ছি এটা অনেকের সাথে মিলেও যেতে পারে, আবার অনেকের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাইডে এভাবেই ভর্তা বানাই। তারপর হচ্ছে আমি কাঁচামরিচ আর শুটকি একসাথে দিয়ে দিতেছি। এখানে ইচ্ছা করলে মানে শুকনো মরিচও দেওয়া যেত, কিন্তু আমার ঘরে শুকনো মরিচ ছিল না, তার জন্য কাঁচামরিচই দিয়ে দিতেছি। তারপরে ভালোভাবে মিহিন করে বেটে নিব। আর যখন ভালোভাবে কাঁচামরিচ এবং শুটকিটা মিহিন হয়ে যাবে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতাটা কিন্তু আমি কাঁচাই দিতেছি, কাঁচা দিলে ভর্তা থেকে খুব সুন্দর একটা ধনিয়া পাতার ঘ্রাণ আসে। আর অনেকেই দেখা যায় ধনিয়া পাতাটা একটু তাওয়ার মধ্যে দিয়ে ভেজে তারপরে হচ্ছে ভর্তা তৈরি করে, ভর্তাটা খেতে আমার কাছে ভালো লাগে না। ভর্তার স্বাদেই কিন্তু হচ্ছে ধনিয়া পাতার ঘ্রাণ। তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিতেছি, পেঁয়াজ কিন্তু অনেকগুলাই নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি ভালোভাবে মিহিন করব না, একটু থেতু করে মানে নিব। তো আমাদের এইদিকে কিন্তু বেশিরভাগই ভর্তার মধ্যে পেঁয়াজ দেওয়া হয় বেশি, কারণ পেঁয়াজ দিলে ভর্তাটার স্বাদ বাড়ে, পেঁয়াজ আর ধনিয়া পাতা। আর আমি এখানে রসুন স্কিপ করব, রসুনটা দিব না, আপনারা চাইলে রসুন দিতে পারেন, কিন্তু রসুন আমার কাছে ভালো লাগে না। তারপরে হচ্ছে হালকা করে একটু বেটে নিব। আর সবাই যারা এ পর্যন্ত ভিডিওটাতে আসছেন একটা লাইক দেন নাই, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ভিডিওটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও পেজটা ফলো দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ভর্তা বানানো হয়ে গেলে আমি একটু লবণ মিক্স করব, লবণটা দিয়ে তারপরে হচ্ছে আবারও একটু মেখে নিব ভর্তার মধ্যে। তো ভিডিওটার ভয়েস ওভার দিতেছি, কিন্তু আমি পরে আগে ভর্তাটা খাওয়া হয়ে গেছিলো, আমি ভয়েস ওভার দেওয়ার সময়ও আমার জিভে পানি চলে আসছিলো, কি বলবো, এত টেস্ট হয়েছিল মাশাল্লাহ। এভাবে কিন্তু মানে ভর্তা তৈরি করলে আসলে খেতে অনেক মজা হয়। তো ভর্তা বানানোর পরে যে কাজটা কখনোই মিস করা যাবে না সেটা হচ্ছে পাটা পুষা ভাত। এই ভাত আমি ছোটো থাকতে অনেকবার খেয়েছি, যখন আম্মা ভর্তা বানাতো তখন পাটার সামনে প্লেট নিয়ে বসে থাকতাম, কখন আম্মা ভর্তা বানাবে আর কখন পাটা পুষে ভাত দিবে। তো ভিডিওটা এই পর্যন্ত।